নমস্কার, স্বাগত খবরের ডায়েরিতে। সামরিক তৎপরতার জোরদার অনিশ্চয়তার মধ্যেই আমরা পেলাম বুদ্ধ পূর্ণিমা। গোটা বিশ্বকে ২৫০০-এর বেশি বছর আগে মানুষের প্রাণে শান্তির অমোঘ বার্তায় সংঘাতের অবসান মন্ত্র জুগিয়েছিলেন ভগবান বুদ্ধ। সেই পথেই নিজেদের কথা বলেছেন মহান মানুষেরা। সেই ভগবান বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও পরিনির্বাণের বৈশাখী পূর্ণিমার অনুষ্ঠানে অংশীদার হলেন মুখ্যমন্ত্রী সহ অন্যরা। সংঘগণ চলে আসছেন, আপনাদের সবাইকে ছিল বৃষ্টির কারণে আমরা প্রোগ্রামটা ডিলে হয়ে গেছে। ভগবতা ধাম্মো সান্দিতিকো অকালিকো এহিপাসিকো অপনায়িকো পচ্যতাং বেদিতা ভবেয়োতে নমো তাস্সা নিয়ালিকাস্সা ধাম্মাস্সা সুপটিপন্নো ভগবতো সাবক সংঘো। প্রদীপ প্রজ্বলন হবে। প্রদীপ প্রজ্বলনের আজকে অতিথিবর্গদেরকে রাজ্যের নানাভাবে কর্মসংস্থানের সংস্কৃতিকে উজ্জ্বল করে তুলতে সরকারের আন্তরিক প্রয়াসের আরেক পর্ব ছিল চলতি সপ্তাহেই। আনুষ্ঠানিকভাবে আরক্ষা প্রশাসনের উদ্যোগে নবনিযুক্ত কনস্টেবলদের অফার তুলে দিলেন রাজ্যের স্বরাষ্ট্র তথা মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে রাজ্য মন্ত্রিসভার অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। রাজ্য সরকার স্বচ্ছতার সাথে বিভিন্ন দপ্তরে নিয়োগ করছে। ২০২৪ সালের ৫ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ১২ মে পর্যন্ত রাজ্যের বিভিন্ন দপ্তরে ৪,৪৯৯ জনের চাকরি হয়েছে। আজ পুলিশ কনস্টেবল পদে ৯৭৫ জনকে অফার প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই তথ্য দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, আরও ৯১৬টি পুলিশ কনস্টেবল পদে নিয়োগের জন্য রাজ্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, শীঘ্রই ৬,০৬৭টি স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে। এছাড়াও ২১৮টি পুলিশের সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। ইতিমধ্যে আমাদের ক্যাবিনেটে আমরা অলরেডি গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছি। ৯১৬ জন পুলিশ কনস্টেবল, আরও ৯১৬ জন পুলিশ কনস্টেবল নিয়োগের অনুমোদন আমরা দিয়েছি। কিছুদিনের মধ্যে আমরা ২১৮ জনকে সাব ইন্সপেক্টর আমরা সেখানে নিয়োগ করতে যাচ্ছি। এই ৬,০৬৭ আমাদের যে স্পেশাল এক্সিকিউটিভ, সেটাও আমরা তালিকাবদ্ধ, তাদেরকে আমরা চাকরি দেওয়ার ব্যবস্থা করব। শুধুমাত্র ২০২৫ সালে ৫/২/২৫ থেকে আজকের এই ১৩ তারিখ পর্যন্ত ২০২৫ পর্যন্ত ৪,৪৯৯ জন সরকারি চাকরি নিয়োগপত্র পেয়েছেন এবং অনেকেই কাজে অলরেডি আমরা কাজ শুরু করে দিয়েছি। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের সামগ্রিক অপরাধের হার অনেকটাই কমেছে। সামগ্রিক অপরাধের ক্ষেত্রে সারা দেশের ২৮টি রাজ্যের মধ্যে নিচের দিক থেকে ৮ম স্থানে রয়েছে ত্রিপুরা। ঠিক একইভাবে মহিলাদের উপর অপরাধের ক্ষেত্রেও সারা দেশের ২৮টি রাজ্যের মধ্যে সর্বনিম্ন স্থান রয়েছে ত্রিপুরার। তিনি বলেন, দুর্ঘটনা রোধে রাজ্যের ১৬টি স্থানকে ব্ল্যাক স্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়াও ৮০টি দুর্ঘটনা প্রবণ এলাকাকে চিহ্নিত করা হয়েছে বলে তিনি জানান। প্রতি লক্ষ জনসংখ্যা সামগ্রিক অপরাধের হার যদি আমরা দেখি 43.8%, আর যেখানে জাতীয় গড় ৮৪টি মামলা। সম্পত্তি বিষয়ক অপরাধের যদি কথা বলি, ত্রিপুরা ২৮টি রাজ্যের মধ্যে সর্বনিম্ন স্থানে আছে। যে ৮টা ডিস্ট্রিক্টের মধ্যে সব জায়গায় মহিলা দ্বারা নিয়ন্ত্রিত, আমরা মহিলা থানা করেছি, পূর্ণ মহিলা দ্বারা নিয়ন্ত্রিত, এবং +1 আমাদের পশ্চিম জেলাতে আরো একটা, যেহেতু বড় জেলা এর জন্য এখানে টোটাল ৯টা মহিলা থানা আমরা ত্রিপুরাতে এস্টাবলিশ করেছি।
রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বক্তব্য রাখতে গিয়ে জানান, নেশামুক্ত রাজ্য গঠনে আরক্ষা দপ্তর জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে। তিনি বলেন, রাজ্য সরকার স্বচ্ছতার সাথে নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রেখেছে। মাননীয় মুখ্যমন্ত্রী জিরো টলারেন্সে আমাদের এই রাজ্যকে নেশামুক্ত করার একটা অঙ্গীকার করেছে এবং সেখানে আমাদের রাজ্য পুলিশও নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন আমাদের এই রাজ্যের যুব সমাজকে রক্ষা করার জন্য নেশা বিরোধী অভিযান এবং নেশার বিরুদ্ধে যে কাজ ওনারা করে যাচ্ছেন। এর আগে মুখ্যমন্ত্রীকে রাজ্য আরক্ষা প্রশাসনের তরফে গার্ড অফ অনার প্রদান করা হয়। এদিকে অফার হাতে পেয়ে খুশি চাকুরি প্রাপকরা। খুবই ভালো লাগছে অফারটা পেয়ে। আমি রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই যে স্বচ্ছতার মাধ্যমে আমাদের যে নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ করেছে, সেজন্য রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আজকে খুব খুশি ত্রিপুরা পুলিশের অফারটা পেয়ে। আমার অনেক ভালো লাগতেছে, কারণ আমি 2022-এ আমি এটা দিচ্ছিলাম, কিন্তু এখন অনেক চেষ্টা করার পর, অনেক কষ্ট করার পর এটা পেয়েছি, তাই আমার অনেক আজকে ভালো লাগছে। চাকুরি প্রদান অনুষ্ঠানে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী, যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়, প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস, জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, ডিজি ইন্টেলিজেন্স অনুরাগ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন। বর্ষাকালে বিদ্যুৎ চপলতা যেন প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে প্রতিযোগিতা চালাতে থাকে। বাড়তে থাকে জনদুর্ভোগ। সেই অবাঞ্ছিত দুর্ভোগের লাগাম পরানোর ভাবনায় সম্প্রতি আগরতলায় পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি পর্যালোচনায় হলো জরুরি বৈঠক। নেতৃত্ব দিলেন খোদ বিদ্যুৎ মন্ত্রী। মানুষের যে একটু এক্সপেকটেশন ঘন্টা একটু ইন্টারাকশন থাকতো, বাট এখন হর্ষ উনি আমাকে ডেট দিলেন। স্যার নমস্কার। স্যার পাবলিকের মধ্যে একটু বেসিক ওনাদের চাহিদা হয়ে গেছে, ওটাও আমরা ডিসকাস করবো, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের অভিজ্ঞতা। এখন সামনে মনসুন শুরু হয়ে গেছে অলরেডি। কতটুকু জঙ্গল কাটিং হয়েছে, কতটা কি করেছি, সবটা ইচ্ছা করলেই তো করা যায় না। কতটুকু আমাদের যে নড়বড়ে পিলারগুলি ছিল কতটা চেঞ্জ করতে পেরেছি এবং আমরা কতটা তার চেঞ্জ করতে পেরেছি, এগুলি নিয়ে একটু রিভিউ মিটিং এবং সবাইকে সতর্ক করে দেওয়ার জন্য সবাই যেন জান প্রাণ লড়াই করে মনসুনগুলি সুন্দর করে কাভার করতে পারে। যদিও আমি জানি এরা প্রাণপণ কাজ করছে এবং যাতে কোনো মতেই আমাদের বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত না হয়, এগুলি আমরা খেয়াল রাখছি। তারপরেও উপরের দিকে যারা আছে তাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে যে যেটুকু দায়িত্ব দিয়েছি সেগুলি সঠিকভাবে করেছে কিনা, আজকে সেই জন্য আমরা একটা রিভিউ মিটিং। মহাযুদ্ধের হিংস্র ধ্বংসলীলায় আহতদের জন্য আশার জীবনদীপ জ্বালিয়ে রেখেছিলেন বিশ্বজোড়া কিংবদন্তি সেবিকা ফ্লোরেন্স নাইটিঙ্গেল। তাঁর জন্মদিন তাই গোটা বিশ্বের সেবিকাদের নতুন শপথে আবদ্ধ হওয়ার দিন। রাজ্যেও সেই বিশেষ দিনের উদযাপন হলো যথাযোগ্য মর্যাদায়। নার্সদের অটল নিষ্ঠা এবং গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতি সম্মান জানাতে রাজ্যের মূল অনুষ্ঠান ছিল রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়, স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে, স্বাস্থ্য অধিকর্তা অধ্যাপক তপন মজুমদার, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ডাক্তার হরপ্রসাদ শর্মা সহ অন্যরা। শুরুতে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী সহ অন্য অভ্যাগতরা। অনুষ্ঠানে 2023-24 সালের বিভিন্ন পর্যায়ের প্রথম স্থান অধিকারী 10 জন নার্সকে পুরস্কৃত করা হয়। বিশ্ব স্বাস্থ্য পরিষেবার কেন্দ্রবিন্দুতে রয়েছেন নার্সরা। তারা রোগীদের সঙ্গে সবচেয়ে বেশি সময় অতিবাহিত করেন, বলেছেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে। नर्सेस है उनका जो पेशेंट के साथ एक रिश्ता केवल उनके स्वास्थ्य के प्रति तक मर्यादित नहीं रहता,
किंतु उनका जो काउंसलिंग है या उनका जो एंजाइटी है, एक उनका इमोशनल जो पार्ट होता है पेशेंट का, और पेशेंट के साथ जो फैमिली मेंबर्स है, वो जो बातें अपने डॉक्टर को बोल नहीं सकते, वो सभी बातें वो नर्सिंग ऑफिसर को और जो पैरामेडिकल स्टाफ है उनसे शेयर करते हैं। इसलिए आपकी बहुत ही अहम भूमिका है। সমাজ কল্যাণ সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় বলেন, রাজ্যে স্বাস্থ্য পরিষেবার উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনায় গ্রামীণ মানুষ চিকিৎসা ক্ষেত্রে উপকৃত হচ্ছেন। যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমাদের স্বাস্থ্য, এই স্বাস্থ্য পরিষেবার অনেকখানি পরিবর্তন এসেছে আয়ুষ্মান ভারত যখন চালু হয়েছে। আর্থিকভাবে গ্রামীণ মানুষ যারা চিকিৎসায় যারা করাতে অসুবিধা হতো, সেই জায়গাটা আমাদের পরিবর্তন হয়েছে। যেই রাজ্যে লাস্ট 2-3 বছরে পরিবর্তন নয়, ঐতিহাসিক পরিবর্তন হয়েছে। পরিকাঠামোগতভাবেও আমূল পরিবর্তন হয়েছে এবং বিশেষ চিকিৎসার ক্ষেত্রেও পরিবর্তন হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন, নার্সরা হলেন স্বাস্থ্য পরিষেবার মেরুদণ্ড। তিনি বলেন, প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রে নার্সিং অফিসাররা ফ্রন্ট রানার হিসেবে কাজ করেন। আমরা 2024 সালে প্রায় 153 নার্সিং অফিসার অলরেডি নিয়োগ করা হয়েছে। আরও 100 জন নার্সিং যারা পাশ করেছেন তাদেরকেও আমরা কন্ট্রাকচুয়াল ভিত্তিতে নিয়োগের অর্থ দপ্তর থেকে আমরা অলরেডি স্যাংশন পেয়েছি, সেটাও আমরা করব। এবং আরও শুধু তাই নয়, 332 জন নার্সিং অফিসার এর মধ্যে নিয়োগ করার আমরা প্রক্রিয়াধীন আমরা রেখেছি। কোয়ালিটি সার্ভিস এবং কেয়ার সেটা যদি ইনক্রিজ করা যায় এবং এফিকেসি যদি এই নার্সিং পেশার মাধ্যমে যদি করা যায়, তাহলে আলটিমেটলি যে আমাদের স্ট্রঙ্গার ইকোনমি সেটা সম্ভব। এবং আজকের দিনে আমাদের প্লেজ নিতে হবে যে আমরা মানুষের জন্য এবং মানুষের জন্য কাজ করতে হবে। এবছরের নার্স দিবসের মূল ভাবনা নার্সদের যত্ন অর্থনীতিকে শক্তিশালী করে। কেবল স্বাস্থ্য সেবাতেই নয়, অর্থনৈতিক স্থিতিশীলতায়ও তাঁদের ভূমিকা অনস্বীকার্য। টিসিএস আধিকারিকরাই রাজ্য সরকারি অবকাঠামোর অস্থিমজ্জার ভূমিকা পালন করেন। মানুষের সুখ দুঃখ অভাব অভিযোগ সমস্ত কিছু সরাসরি সবার আগে জানতে পারেন তারা, আর সেইভাবেই সরকারের সঙ্গে সাধারণ মানুষের যোগসূত্র বজায় রাখার হাতিয়ার তারাই। নবনিযুক্ত টিসিএস অফিসাররাও এই পাঠই পেলেন দায়িত্ব পালনের প্রাক পর্বের প্রশিক্ষণে। সেই প্রশিক্ষণের সমাপনী পর্বে ছিলেন মুখ্যমন্ত্রী। Officers which was procedures, legal and judicial matters panchayati raj Hyderabad সঙ্গে মৌসাক্ষ্য করতে পারি যাতে প্রশিক্ষণ বিষয়ে। And prior to this service I worked in PWD as clerical. Present here. My name is Valeros Devarma and I সর্বপ্রথম আজকে অত্যন্ত আনন্দের সাথে আমার বলতে হয় আজকের দিনটি অত্যন্ত শুভ দিন। কেন 2022-এ এই আজকের দিনে 15 মে আমি মুখ্যমন্ত্রী হিসাবে আমি শপথ নিই এবং আস্তে আস্তে করে আমরা টিসিএস এবং টিপিএস এর যে আমাদের শূন্যপদগুলো আছে সেইগুলো আস্তে আস্তে করে কিন্তু আমরা পূরণ করার চেষ্টা করছি। তো অর্থাৎ সাধারণ মানুষের জন্য সার্ভিস করা। আমরা তো জনপ্রতিনিধি, কিন্তু আগামী দিন যাদের উপর ভিত্তি করে আমরা কোনো ডিসিশন নেব যে আগামী দিন আমাদের যে পলিসি আমরা তৈরি করব, মানুষের জন্য কি কি কাজ করব, সেগুলো আপনাদের মাধ্যমেই কিন্তু সেটা যাবে। এবং আপনারা হচ্ছেন ব্রিজ বিটুইন সরকার এন্ড পিপল। সাধারণ মানুষের মধ্যে আপনারা সেতু। तो हमारी विकास 14-15% से ऊपर है और इसी को मेंटेन करना है, इस मोमेंटम को बनाए रखना है। और ये मोमेंटम तभी बनेगा जब हम सभी लोग ज्यादा से ज्यादा काम करें, ज्यादा से ज्यादा हमारे इकोनॉमी को कंट्रीब्यूट करें। और आप इसलिए महत्वपूर्ण होंगे क्योंकि सरकारी जो सीढ़ी है उस सीढ़ी का पहला पायदान आप होंगे। রাজ্য থেকে 42 জন হজ যাত্রী রওনা দিলেন কলকাতার উদ্দেশ্যে। আগামীকাল তারা কলকাতা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেবেন। এবারকার যাত্রায় বিশেষ দিক, প্রথমবারের মতো হজ যাত্রীদের সঙ্গী হলেন এক সরকারি কর্মচারী।
এটা তীর্থস্থান, বছরে একবার যায়। হজ ইসলামের 5টা স্তম্ভ, নামাজ, রোজা, হজ, জাকাত, ইমান। হজ একটা 5টা স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ, প্রতি বছরে একবার সেখানে নবীজির যে রোজা মানে কবর, সেখানে অনেকগুলি ধর্মীয় রীতিনীতি প্রথা আছে, সেগুলি পালন করার জন্য বছরে একবার এ হজে যাওয়া হয়। আমাদের ত্রিপুরা রাজ্য থেকে এবার 42 জন হজযাত্রী আজকে কলকাতার উদ্দেশ্যে রওনা হচ্ছে। কালকে রিপোর্টিং, 16 তারিখ রিপোর্টিং এবং 18 তারিখ ক্যালকাটা থেকে জেদ্দা যাবে। তাদেরকে পরিষেবা দেওয়ার জন্য আমরা আজকে অফিস স্টাফ মেম্বার 3 জন আমি সহ আমরা যাচ্ছি তাদের পরিষেবার জন্য। তাদেরকে যতক্ষণ পর্যন্ত ক্যালকাটা থেকে তারা জেদ্দার বিমানে উঠবে ততক্ষণ পর্যন্ত আমরা বিদায় দেব। পহেলগামে আমাদের মায়েদের, বোনেদের, মেয়েদের সিঁদুর মুছে দেওয়ার বদলা ছিল অপারেশন সিন্দুর। নিখুঁত নিশানায় সন্ত্রাসের কোমর চুরমার করে দেওয়ার সেই অভিযানের সাফল্য গোটা পৃথিবীর সামনে উজ্জ্বল করেছে ভারতের ভাবমূর্তি। তাই আমাদের সশস্ত্র বাহিনী সমূহের অবদানকে কুর্নিশ জানাতে সারা দেশের সঙ্গে রাজ্যেও অনুষ্ঠিত হলো তেরঙ্গা যাত্রা। আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে তেরঙ্গা যাত্রায় মুখ্যমন্ত্রী, মন্ত্রিসভার অন্য সদস্য সহ সমাজের সকল অংশের মানুষ অংশগ্রহণ করেন। র্যালিতে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, নিরীহ পর্যটকদের উপর পাক মদতপুষ্ট সন্ত্রাসীদের হামলা কোনোভাবেই বরদাস্ত করবে না ভারত। এর প্রতিবাদে প্রধানমন্ত্রী অপারেশন সিন্দুর পরিচালনা করেছেন। যেভাবে এই অপারেশন সিন্দুরকে সামনে রেখে আমাদের 3 সেনাবাহিনী যেভাবে আক্রমণ সেখানে করেছে এবং যেভাবে ঘুরিয়ে দিয়েছে আপনার টেররিস্টদের যে আস্তানাগুলো ছিল সেগুলোকে ঘুরিয়ে দিয়েছে, এবং যেভাবে আমাদের সেনাবাহিনী কাজ করেছে তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমরা আমাদের 3 সেনাবাহিনীর জওয়ানদের প্রতিও আমরা সলিডারিটি এবং তাদের প্রতি পূর্ণ সমর্থন আছে, এবং আমরা ওনাদের সাথে আছি। ত্রিপুরাবাসী সবাই ওনার সাথে আছে, সারা ভারতবাসী মাননীয় প্রধানমন্ত্রীজির সাথে আছে, এবং 3 বাহিনীর সাথে আমরা আছি। তার যে সলিডারিটি দেখানোর জন্য আজকের আমাদের এই তিরঙ্গা যাত্রা। ভারতীয় সেনাবাহিনীর সাফল্যে দেশ গর্বিত, বললেন রাজ্যের কৃতি জিমন্যাস্ট পদ্মশ্রী দীপা কর্মকার। অপরদিকে তেরঙ্গা যাত্রায় অংশ নিয়ে খুশি বলে জানালো এনএসআরসিসির এক প্রশিক্ষার্থী। आई एम टू मच प्राउडली क्योंकि इतने सारे 22 अप्रैल को जो पहलगाम अटैक हुआ उसके बाद जो हमारी पीएम सर ने जो जवाब दिया पूरे डिफेंस के साथ, इंडियन आर्मी, नेवी एंड एयरफोर्स, मैं प्राउडली डिफेंस के साथ हमेशा प्राउड फील करती हूँ, बट इस बार जो जवाब दिया इसमें हम बहुत बहुत प्राउड फील करते, हम उनके साथ हैं, वैसे ही हमारे तिरंगा ऊपर लहराते रहे। यही पाकिस्तान के खिलाफ हम इंडिया फुल जोश में उनके साथ लड़ रहे हैं। मुझे बहुत अच्छा लग रहा है यहाँ पे तिरंगा पे हम पार्टिसिपेट कर रहे हैं। हमारे एनएसआरसीसी से काउंसिल के सारे लोग यहाँ पे हैं, छोटे छोटे बच्चे हैं, हम सब लोग यहाँ पे रैली पे शामिल हुए। পাক সন্ত্রাসবাদীদের ঘাঁটি গুড়িয়ে দেওয়ায় সেনাবাহিনীকে কুর্নিশ জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। तिरंगा यात्रा ये कोई पॉलिटिकल पार्टी का नहीं है, ये आम जनता ऑर्गेनाइज किया, इसीलिए तिरंगा यात्रा हुआ। पहलगाम के घटना का पर ये पूरा देशवासी प्रधानमंत्री के पीछे खड़ा हो गया, इकट्ठा होकर खड़ा किया, एंड इसके बाद सन्त्रासवाद कैसे निर्मूल करना होगा ये प्रधानमंत्री जानते हैं। ভারতীয় সেনার শৌর্যে ধন্যবাদ জানিয়েছেন রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার। Narendra Modi ji invoked patriotism in our army and in the general peoples also, so that we could fight against only, it's not a matter of sindoor, it's a matter of million daughters, it's a matter of million mothers who are all involved, that we need a kara jawab to give to the Pakistanis. ভারতীয় সেনার কৃতিত্বে তাঁদের এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বের জন্য ধন্যবাদ জানিয়েছেন বিজেপির সহ সভাপতি সুবল ভৌমিক। অপারেশন সিন্দুর ইজ এ গ্রেট অ্যাচিভমেন্ট অফ Indian Army এবং বিভিন্ন ক্ষেত্রে we hope that our beloved leader Prime Minister Narendra Bhai Damodar Das Modi, under the leadership of Modi ji, we achieve every part of India. তেরঙ্গা যাত্রা আগরতলার রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। তেরঙ্গা যাত্রায় সঙ্গীত শিল্পী থেকে শুরু করে সমাজের বিভিন্ন পেশার লোকজন অংশগ্রহণ করেন। রাজ্যে দুদিনের সফরে এলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর লোগানাথন মুরুগান। সফর করলেন বেশ কিছু জায়গায়, পর্যালোচনা বৈঠকে খতিয়ে দেখলেন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি।
যোগ দিলেন অপারেশন সিন্দুরের সাফল্যে আয়োজিত তেরঙ্গা যাত্রায়। What is the total number of job cards? Review meeting, sir. Okay. Thank you, sir. Thank you. Pass me on. त्रिपुरेश्वरी मंदिर, so that माँ का आशीर्वाद और मेमोरी हमेशा आपके साथ रहे सर। हाँ, आपको ब्लेसिंग्स दे सर। Morning 9 o'clock. How the spirit of the people. Honorable Minister of State for Tripura, Sri Shuklacharan Mahatiya ji. मनरेगा स्कीम में भी हमारा रिव्यू हुआ। इसमें 97,000 जॉब कार्ड्स हमारा डिस्ट्रिक्ट में सबको दिया। इसके अंदर 97.55% लोग इसमें काम कर रहे हैं। इसी में 2083 जॉब होल्डर्स है। 100 डेज उनका रिक्वेस्ट है, उनका काम दिया, वो काम हो रहे हैं। उनका अकाउंट में ये सैलरी वगैरह सब उनका उधर अकाउंट में जा रहे हैं। इसी में हमारा 1 डिस्ट्रिक्ट 1 प्रोजेक्ट के लिए भी हमारा कैश्यूनट आइडेंटिफाई किया डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन है। कैश्यूनट प्रोडक्शन आगे बढ़ने के लिए, इसमें वैल्यू एड आगे बढ़ने के लिए पूरा फैक्ट्रीज तमिलनाडु से और गुजरात से, राजस्थान से इधर फैक्ट्रीज आ रहे हैं, और केरला से भी फैक्ट्रीज आ रहे हैं। इधर से दे आर एस्टेब्लिशिंग विकास के लिए, इंडस्ट्रियल डेवलपमेंट के लिए, एम्प्लॉयमेंट जनरेशन के लिए। प्राइम मिनिस्टर आवास योजना में 97.5% ऑलरेडी कंप्लीट किया। फर्स्ट फेज में कंप्लीट करके सबको हाउस में भी पूरा कंप्लीट हो गया। अभी सेकंड फेज में इधर सर्वे चला रहे। इस सर्वे के बाद सेकंड फेज में भी सबको घर मिलाएंगे हमारा प्रधानमंत्री जी। सेकंड फेज में भी 31,000 हाउसेस आइडेंटिफाई किया सर्वे में। हमारा बच्चा 10 क्लास में हमारा डिस्ट्रिक्ट से ये वो स्टेट फर्स्ट रैंक लिया। वो हमारा डिस्ट्रिक्ट से एक गौरव के बात है। वो लड़का 99.2% मार्क लेके, ये गवर्नमेंट स्कूल में पढ़ा। वो गवर्नमेंट सेक्टर स्कूल में, गवर्नमेंट स्कूल में पढ़ के इतना बड़ा मार्क लिया। वो मेरा का आश्चर्य था। मैं पूछा था वो गवर्नमेंट कैसे, हमारा प्रधानमंत्री जी ने PM श्री स्कूल पूरा देश में इम्प्लीमेंट करा, ऐसे ही हमारा मुख्यमंत्री स्कीम में भी गवर्नमेंट स्कूल्स इधर चालू हो रहे। ऐसे स्कूल से पढ़ के हमारा स्टेट फर्स्ट। Srijit, your name? आपने क्या काम किया? आप लोग क्या काम कर रहे हैं? ठीक है।
माता की भारत माता की हमारा प्रधानमंत्री जी श्री नरेंद्र मोदी जी ने ऑपरेशन सिंदूर बिग सक्सेस के लिए हमारा आर्मी के लिए हम सब एक साथ के लिए आज ये रैली हम निकले। इस रैली अब देख रहे पूरा जनता के साथ हमारा भारत का देश के लिए हम ये यात्रा हम प्राइम मिनिस्टर श्री नरेंद्र मोदी जी के साथ है। इस देश है पूरा हमारा प्रधानमंत्री जी के साथ है। हमारा आर्मी के लिए फुल सपोर्ट करने के लिए हमारा जनता आज पूरा देश में पूरा तिरंगा रैली निकाल के हमारा सपोर्ट, देश का सपोर्ट, जनता का सपोर्ट, हमारा प्रधानमंत्री जी के लिए भी हमारा एयरफोर्स और नेवी आर्मी सबका साथ हम सपोर्ट कर रहे हैं। इसलिए आज साउथ त्रिपुरा डिस्ट्रिक्ट में हम हमारा यात्रा হাতে আর সময় নেই, আবার আগামী সপ্তাহে ফিরে আসব খবরের ডায়েরিতে। আজ তাহলে এই পর্যন্তই, ধন্যবাদ।